আসসালামু আলাইকুম। এইগুলো হলো আজকের বাজার। এই যে পটলগুলো প্যাকেটিং করে নিলাম, কচুরমুখী, বটবটি সিম, কাঁচামরিচটা ধুয়ে রাখছি, একটু পরে উঠাবো। যাই হোক, এই যে আমার ফ্রিজের ড্রয়ারটা কাঁচেরটা, যার কারণে ভেঙে গেছে, তাই এখন ড্রয়ার দুটো, মানে তাক দুটো হয়েছে। যাই হোক, উঠিয়ে রাখি, আর কি করা যাবে। ভেঙে গেছিলো, আপনাদের সঙ্গে শেয়ার করছিলাম। আপনাদের মনে হয় যারা দেখছেন তাদের মনে আছে, আর যারা দেখেন নাই তারা দেখে আসবেন। আর এই কাঁচামরিচগুলো হয়েছে কি, ওই মাছের সঙ্গে, কই মাছের সঙ্গে আনার জন্য সব সবজিতেই হচ্ছে আপনার মাছের একটা নাল নাল হয়েছিল আর গন্ধ হয়েছিল, যার কারণে আমি সবগুলো সবজি ধুয়ে শুকায় উঠছি, কিন্তু কাঁচামরিচটা এখনও শুকাইনি। অন্যগুলো ধুয়ে শুকায় ওই যে ফ্রিজে উঠাই দিলাম। আর এটা হচ্ছে মুরগির মাংস। আমি একটু লেবুর রসটা চিপে নিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি, না হয় একটু গন্ধ গন্ধ লাগে, যার জন্য আর কি। ব্রয়লারের মাংস, যার জন্য একটু ধুয়ে নিচ্ছি। এটা ধুলে একটু আমার কাছে মনে হয় যে একটা বাজে স্মেল থাকে, ওটা দূর হয়ে যায়। যাই হোক, এই যে এটা ধুয়ে নিই ভালো করে। এই যে ভালো করে ধুয়েতে যে আমার সে হাত ভিজে গেছে, মাছগুলোও খুব কাটতে হয়েছিল। যাই হোক, মাংসটা ভালো করে ধোয়া হয়ে গেল। এখন এগুলো নিয়ে আমার যেতে হবে ছাদে। তার ধোয়া হয়ে গেল ভাবে ভাবতেছি কি আরেকবার ধুয়ে নিই, যার কারণে আরেকবার একটু ধুয়ে নিলাম। মানে মাছ মাংস ভালো করে না ধোয়া হলে কেমন একটা থেকে যায়, বিশেষ করে মাছ এবং ব্রয়লারের মাংস ভালো করে ধুতেই হবে। তাই ধোয়ার পরও মনটা সায় দিল না, তাই একটু ধুয়ে নিলাম। আর আজকের মাংসগুলো আমি রান্না করব কাঁঠালের বিচি এবং আলু দুটোই দিব, কারণ আমার ছেলে কাঁঠালের বিচি খায় না, যার কারণে আলু আমাকে দিতেই হবে। যাই হোক, এই যে অবশেষে আমার মাংসগুলো আর একবার ধুয়ে নিলাম। ধোয়াটা হয়েছে, এখন পানি ঝরানোর জন্য এটা একটু কাট করে রাখবো আর কি। কাট করে রাখলে তাহলে পানিটা এক সাইডে হয়ে যাবে। ঝালিতে দিলেও হতো, দেখবে ঝালিতে আর কি দেওয়া হলো না। মশলাটা মানে প্রথমে পেঁয়াজটা কষিয়ে দিলাম, ছাদে চলে আসছিলাম, এসে পেঁয়াজটা করে একটু ভাজি ভাজি করে বাদ বাকি আদা বাটা রসুন বাটাটা দিয়ে দিলাম। এখন একটু নাড়াচাড়া করে লবণ হলুদগুলোও দিয়ে দেবো। তেজপাতা, লবণ, হলুদ সব, জিরা গুঁড়া, মরিচের গুঁড়া সব একবারেই দিয়ে দিলাম। এবার ভালো করে কষিয়ে নেব। এই যে আমি সামান্য একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিলাম, কারণ মশলাটা ভালো করে না কষালে একটু কেমন গন্ধ গন্ধ বেরোয়, মশলার গন্ধ, যার কারণে মশলাটা ভালো করে কষানোটা খুব দরকার বিষয় ছিল। এই যে মাছগুলো ভালো, এবারে পানিটা ভালো করে, মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে মাংসগুলো দিয়ে দিলাম। এখন যে স্মেলটা আমার নাকে আসছিল, আপনাদের যদি আমি এখন একটু আপনাদের নাকে স্মেলগুলো দিতে পারতাম তাহলে বুঝতেন। যাই হোক, আলু আর কাঁঠালের বিচিটাও দিয়ে দিলাম, কারণ ব্রয়লারের মাংস অনেক টাইম রান্না করা যাবে না, যার জন্য আলু আর কাঁঠালের বিচি সেদ্ধ হওয়ার একটা ব্যাপার থাকে, যার কারণে দিয়ে দেওয়া হলো আর কি। এই যে ভালো করে কষিয়ে নিচ্ছি। ব্রয়লারের মাংস ভালো করে না কষালে কিন্তু খাওয়া যাবে না। অনেকেই আর কি ব্রয়লার খাই না, কিন্তু আমি সব আলহামদুলিল্লাহ সব মাংসটাই খেতে পারি, যেগুলো ইসলামে হালাল আছে। কষানোটা ভালো মতো হয়ে গেলে এবার পানিটা দিয়ে দিলাম। যাই হোক, আজকের মতো গরম মশলা দিয়ে ঢেকে রাখছিলাম। এই যে আমার ফাইনাল লুকটা। আজকের মতো আল্লাহ হাফেজ।